আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের নিউটনিয়ান বলবিদ্যার এমসিকিউ ক্লাস নিয়ে চলে আসলাম। এই ক্লাসে আমরা কি কি করবো আগে বলে দিই। আমরা হচ্ছে যে থিওরি পড়বো না, থিওরি পড়ার জন্য আমাদের সিকিউ ক্লাস আছে। এই সিকিউ ক্লাসগুলো তোমরা একটু দেখে নিবা। সিকিউ ক্লাসে হচ্ছে আমি হচ্ছে পুরো পুরো অধ্যায়ের যে থিওরিগুলো লাগে সবগুলো থিওরি আলাদা আলাদাভাবে করাইছি, তারপরে সিকিউ আলাদা আলাদাভাবে করে দেওয়া আছে। তো সেগুলো একটু দেখে নিবা। আর হচ্ছে এখানে শুধুমাত্র আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। হ্যাঁ, তো একই জিনিস তো আর একই থিওরি তো আবার বারবার পড়ানো একটা কেমন না। তো তোমরা হচ্ছে ওই ক্লাসটা দেখে আসবা। আমাদের যে সিকিউ ক্লাস আছে ওই ক্লাসটা দেখলেই তোমাদের থিওরি বা অন্যান্য যত সূত্র আছে সবগুলো ওখানে কভার করে দেওয়া আছে। তো এখানে আমরা হচ্ছে এমসিকিউ, প্রথম এমসিকিউ হচ্ছে আমাদের 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 40 ms ইনভার্স 1 বেগে আসছিল। একজন খেলোয়াড় বলটিকে 0.2 সেকেন্ডে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? জানি এফ সমান হচ্ছে আমাদের এম এ। এম এ হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এম হচ্ছে আমাদের 0.25 কেজি, তাই না? তারপর হচ্ছে ভি হচ্ছে আমাদের, যেহেতু এটা থামাই দিছে তাহলে ভি বা শেষ বেগ হচ্ছে 0 মাইনাস আদি বেগ হচ্ছে 4, টি হচ্ছে 0. কত সেকেন্ডে থামাইছে? 0.2 সেকেন্ডে থামাইছে। 0.2 সেকেন্ডে থামাইছে। তাহলে যেহেতু এখানে মাইনাস, তাহলে মাইনাস তো আছেই, তাহলে আসতেছে কত আমাদের 50 নিউটন না, 15 নিউটন। এরপরের এমসিকিউটা দেখো, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত? ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিভাবে হয় দেখো। আমরা যদি একটা দেওয়াল ধরি, এটা আমরা ধরে একটা বলকে এখানে নিক্ষেপ করলাম, খুব কম দূরত্বে নিক্ষেপ করলাম, জোরে একটা নিক্ষেপ করলাম, তাহলে কি এটা আবার কি আমাদের সেম আগের জায়গায় চলে আসবে না? সেম যদি আগের জায়গায় চলে আসে, দেখো এইভাবে এইভাবে, তাই না? তাহলে এইটা এইভাবে তুমি এইভাবে ধরো, আর এই যে এই এখানে এইটা ধরো, একটু এইভাবে ধরো, তাহলে এইটা এখানে না দিয়ে তুমি এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসো। এখানে নিয়ে আসলে এখানে কতটুকু আসতেছে আমাদের 180 ডিগ্রি। তাহলে আমাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে আমাদের কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। ঘাত বল, ঘাত বলের একক হচ্ছে আমাদের কি, যেহেতু এটা একটা বল, একক হচ্ছে কি নিউটন অথবা কেজি এম এস ইনভার্স 2। আর বলের ঘাত, এটার মাত্রা হচ্ছে কি আমাদের বলের মাত্রা এম এল টি ইনভার্স 2। তারপরে বলের ঘাতের ক্ষেত্রে, বলের ঘাতের ক্ষেত্রে কি হবে? বলের ঘাত হচ্ছে বল এবং হচ্ছে একটা প্রচন্ড বল এবং তার ক্রিয়াকাল হবে খুব কম, বুঝতে পারছো? তাহলে যে হচ্ছে আমাদের বলের ঘাত সমান হচ্ছে এফ ইন্টু টি, বিশাল একটা বল আর ক্রিয়াকাল অনেক কম। এটা হচ্ছে আমাদের কি হাতুড়িতে দেখা যায়। হাতুড়ি হচ্ছে কি একটা অনেক জোরে বল দিয়ে কিন্তু ক্রিয়াকাল অনেক কম থাকে। তাহলে দেখো এফ ইন্টু টি হচ্ছে আমাদের কি নিউটন ইন্টু সেকেন্ড, এটা হচ্ছে তার একক, বা কেজি এম এস ইনভার্স 2, না তাই না, কেজি এম এস ইনভার্স 2 ইন্টু এস হচ্ছে কেজি এম এস ইনভার্স 1। তাহলে এখানে আমাদের দুইটা কিন্তু একক দিতে পারে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনে, নিউটন সেকেন্ড, কেজি এম এস ইনভার্স 1। বলের ঘাতের মাত্রা কিভাবে হবে দেখো, এই মাত্রাগুলো হচ্ছে বের করা একটু শিখে নাও। আর হচ্ছে এতগুলো মাত্রা তো তোমাদের মুখস্থ করা একটু টাফ হবে, কারণ হচ্ছে আমাদের টর্কের মাত্রা আছে, তারপরে কৌণিক ভরবেগের মাত্রা আছে, এগুলো হচ্ছে কি আমাদের প্রায়ই আসে একক মাত্রা, এগুলো হচ্ছে প্রায়ই এমসিকিউতে দিয়ে দেয়। তাহলে দেখো এম এল টি ইনভার্স 2 ইনটু আমাদের কি সেকেন্ড, তাই না, টু সেকেন্ডের ক্ষেত্রে টি, তাহলে এম এল টি ইনভার্স 1। এখানে দেখো একটা এমসিকিউ আমাদের হচ্ছে কতগুলা বোর্ডে আসছে, দেখো 3টা বোর্ডে চলে আসছে। বলের ঘাতের একক কোনটা? তাহলে আমাদের কি কেজি এম এস ইনভার্স 1 এটা। তারপর আরো একটা এমসিকিউ দেখো, কোনটি বলের ঘাতের মাত্রার সমীকরণ? তাহলে এখানে মাত্রার সমীকরণ কোনটা আমাদের? খ নাম্বারটা, এম এল টি ইনভার্স 1। এই দেখো এম এল টি ইনভার্স 1। 0.01 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কত? তো তোমাদেরকে যে সিকিউ হচ্ছে থিওরি ক্লাসটা করে আসতে বলছি, কারণ হচ্ছে তোমাদের ওখানে সবগুলা সূত্র ওখানে হচ্ছে গুছাই দেওয়া আছে, ওগুলো হচ্ছে একটু দেখে আসো। আমরা জানি ভি সমান কত? ওমেগার। ওখান থেকে আমরা ভি সমান হচ্ছে ওমেগার, ওমেগার সমান হচ্ছে আবার কি 2 পাই বাই টি ইন্টু আর। এখানে 2 পাই ঠিক আছে, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ কত? 0.01 মিটার, 0.01 মিটার। টি হচ্ছে আমাদের কি ঘন্টার কাটার, না সরি মিনিটের কাটার। মিনিটের কাটা কি হয় আমাদের? মিনিটের কাটা এখান থেকে আমাদের এইভাবে আসতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা না? তাহলে 1 ঘন্টা সময় লাগালে আমাদের 60 ইন্টু 60 সেকেন্ড
3600 সেকেন্ড। 1.74 ইন্টু 10⁻⁻5 মিটার পার সেকেন্ড। একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? কৌণিক বেগ মানে হচ্ছে আমাদের ওমেগা, আর বলছে কি প্রতি মিনিটে 30 বার ঘুরছে। আমরা হচ্ছে ওমেগা সমান আমরা জানি কি, ওখানে আমাদের সূত্রগুলো আছে, সূত্রগুলো থেকে আমরা জানি 2πn/t। n হচ্ছে কি আমাদের ঘূর্ণন সংখ্যা, তাহলে এখান থেকে আমরা জানি 2πn হচ্ছে আমাদের 30 বার ঘুরে, আর টি হচ্ছে কত, 1 মিনিটে, তাই না, প্রতি মিনিটে, তাহলে হচ্ছে আমাদের 60 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা পাই 30 হচ্ছে কত, 1, মানে হচ্ছে পাই রেডিয়ান পার সেকেন্ড। একটি ঘড়ির সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত, মানে কৌণিক বেগের সূত্র আমরা হচ্ছে একটু আগে দেখলাম 2πn/t না, আরো একটা সূত্র আছে θ/t। থিটা হচ্ছে কি আমাদের কৌণিক সরণ। তাহলে আমাদের কি বলছে, সেকেন্ড, মিনিট এবং ঘন্টা, তাই না, সেকেন্ড, মিনিট এবং ঘন্টা। সেকেন্ড, মিনিট এবং ঘন্টা বললে এই থিটা সমান হচ্ছে আমাদের কত আসে, থিটা সমান হচ্ছে আমাদের হচ্ছে 2π, তাই না, 2π। একটা হচ্ছে ঘূর্ণনই তো দিয়ে আসে, তাই না, সেকেন্ডের কাটা একটা ঘূর্ণন দিয়ে আসতে কত সময় নেয়, 60 সেকেন্ড। তারপরে সেকেন্ড, মিনিটের ক্ষেত্রে এই সেম পথই অতিক্রম করে, কিন্তু কতটুকু সময় লাগে মিনিটের কাটার, একটু আগে দেখলাম 3600 না, 60 × 60, এটা হচ্ছে আমাদের মিনিটের কাটার। আর ঘন্টার কাটার কত সময় লাগে, ঘন্টার কাটার সময় লাগে কি 12 ঘন্টা। এই জিনিসটা হচ্ছে তোমরা অনেক সময় ভুল করো, এটা হচ্ছে আমাদের এখান থেকে ঘন্টার কাটাটা আসছে আমাদের 12 ঘন্টা সময় নেয়, তাহলে 12 ঘন্টা সময় নিলে এটাতে আমরা সেকেন্ড করে নিব, তাহলে আসতেছে আমাদের 12 × 60 তাহলে আমরা হচ্ছে যদি কাটাকাটি করি সবকিছু করার পরে আমাদের আসবে এখানে 720/12/1। জড়তার ভ্রামকের একক কোনটি? জড়তার ভ্রামক আই, তাই না, আই সমান হচ্ছে এম আর স্কয়ার। এম হচ্ছে আমাদের কি ভর মানে হচ্ছে কেজি, এখানে আর হচ্ছে একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে কি মিটার স্কয়ার, তাহলে কেজি মিটার স্কয়ার। এবার এই এমসিকিউটা একটু ভালোভাবে দেখো। 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরছে, তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের ই এর মানটা দেওয়া আছে, মানে হচ্ছে ওই গতিশক্তিটা দেওয়া আছে, আর চাকা প্রতি মিনিটে 602 বার, মানে আমরা এখান থেকে ওমেগাটা নির্ণয় করতে পারবো। তারপরে চাকাটির জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে, তাহলে আমরা ই সমান একটা সূত্র জানতাম, একটা কি সূত্র, সেটা কি 12I ω²। আমরা ওমেগার মানটা আমরা বের করতে পারবো, ই এর মানটা আমাদের দেওয়া আছে, আই এর মানটা আমাদের বের করতে হবে। ওমেগা সমান আমরা জানি 2πn/t, তাই না, 2π, এখানে কি বলছে 602 বার ঘরে কতটুকু সময়, প্রতি মিনিটে 602 বার প্রতি মিনিটে 63.04, এটা হচ্ছে আমাদের ওমেগা এর মানটা বা রেড পার সেকেন্ড। আর তাহলে আমাদের ই এর মানটা দেওয়া আছে কতটুকু, আমাদের 2400 জুল দেওয়া আছে, 2400 জুল দেওয়া থাকলে হাফ আই ওমেগা হচ্ছে 63.04 এর স্কয়ার। তোমরা হচ্ছে এটা কি করবা, এটা কি তোমরা হচ্ছে আবার এই মানে ক্যালকুলেশন করতে যাবা? অবশ্যই না, এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা হচ্ছে হয়তো জানো, আমি আশা করি জানতেছো, তোমাদের যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের তোমাদের যে এইটা হচ্ছে উঠাতে পারো তোমরা, এই ইকুয়েশনটা এখন তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো তো একটু। দেখো এখানে হচ্ছে কিভাবে উঠাবা, প্রথমে আমাদের 2400 উঠাবা, দেখো 2400 উঠালাম, আলফা দিয়ে ইকুয়াল, তাহলে এই ইকুয়ালটা আলফা দিয়ে তারপরে হচ্ছে ইকুয়াল, এই ইকুয়ালটা উঠাবা সমান হচ্ছে আমাদের কত, হাফ মানে 0.5, হাফ উঠাইলাম না, হাফ ইন্টু এক্স। এবার দেখো আলফা ইন্টু যে কোনো একটা অক্ষর দিবা এক্স, হ্যাঁ, ইন্টু আমাদের কত আছে 63.04 হোল স্কয়ার না, 63.04 স্কয়ার, ঠিক আছে। এবার দেখো শিফট ক্যালক, এটা দিছো না, এবার হচ্ছে এই যে ইকুয়ালে চাপ দিয়ে দিবে, বুঝতে পারছো, এইবার ইকুয়ালে শিফট ক্যালক, এইবার ইকুয়ালে। এবার দেখো এক্স এর মান দেখো আসছে, বুঝতে পারছো, এক্স এর মান আসছে 1.2, তাই না, 1.2 দিলেই হবে। তাহলে আমাদের আই এর মানটা আসছে আমাদের কত, 1.2। এবার দেখো কিছু থিওরি তোমাদের জন্য একটু দিয়ে দিলাম। এখানে দেখো আমাদের এখানে বলতে গেলে আমাদের প্রশ্ন যদি করা যায় 20 থেকে 30টা এমসিকিউ হয়ে যাবে। দেখো কৌণিক ভরবেগের ক্ষেত্রে এল সমান হচ্ছে আমরা জানি mvr, হচ্ছে ভি সমান হচ্ছে আবার কি জানি আমরা ওমেগা আর, তাহলে এম আর স্কয়ার ওমেগা। এম আর স্কয়ার সমান হচ্ছে আমরা কি জানি আবার আই, তাই না, এম আর স্কয়ার মানে হচ্ছে জড়তার ভ্রামক আই ওমেগা।
তারপর হচ্ছে যে আর ক্রস পি, এখান থেকে আমরা আর পি যদি দেওয়া থাকে তাহলে আমরা আর ইন্টু পি মানে হচ্ছে সিম্পল ভাবে গুণ করে দিলেও আমরা কৌণিক ভরবেগটা পেতে পারি। তারপর দেখো আর আর পি যদি একটা ভেক্টর দেওয়া থাকে তাহলে এল ভেক্টর সমান হচ্ছে আর পি সাইন থিটা। আর এটার একক হবে আমাদের কেজি কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 1 এরকম হতে পারে। আবার হচ্ছে নিউটন মিটার সেকেন্ড এটাও হতে পারে। জুল সেকেন্ড, জুল কিভাবে আসছে, নিউটন মিটার সমান আমরা কি জানি জুল, তাই না? কাজ, কাজ মনে আছে, এফ ডাব্লিউ সমান হচ্ছে কি এফ আর, তাই না? এফ আর অথবা হচ্ছে এফ এস, ডাব্লিউ সমান হচ্ছে কি এফ এস। তাহলে এফ হচ্ছে কি আমাদের যে নিউটন, আর এটা হচ্ছে কি আমাদের মিটার, এস হচ্ছে আমাদের সরণ, সেটা হচ্ছে মিটার, নিউটন মিটার সমান হচ্ছে কি জুল, তাহলে আর হচ্ছে সেকেন্ড। তাহলে এই তিনটা হচ্ছে একক হতে পারে। তারপর দেখো মাত্রা এম এল স্কয়ার 10/1। তারপর দেখো টর্ক, টাউ সমান হচ্ছে এফ আর এম আর স্কয়ার আলফা, এইগুলা হচ্ছে এফ সমান হচ্ছে আমরা জানি এম ওমেগা স্কয়ার আর। এম ওমেগা স্কয়ার কোথা থেকে আসছে আমরা জানি, ওই যে কেন্দ্রমুখী বল মনে আছে, এম ভি স্কয়ার বাই আর, ওখান থেকে আসে এফ ভি সমান হচ্ছে কত ওমেগা আর, ওখান থেকে আসে এম ওমেগা স্কয়ার আর। তারপর হচ্ছে এই এম আর স্কয়ার সমান আবার কি আই আই আলফা। তাহলে এগুলো হচ্ছে কিভাবে আসছে এত কিছু জানার দরকার নাই, তোমাদের এইটুকু একটু মনে রাখো যেন হচ্ছে তোমাদের মানে এমসিকিউ আসলে তোমরা লিখতে পারো, বা হচ্ছে তোমাদের ঘুরাই পেঁচায় যদি সিকিউ দেয় তাহলে তোমরা জানো এগুলার যে কোনো একটা তোমাদের কি মনে থাকে। এই যে দেখো এই পুরো হচ্ছে এই বক্স, এই বক্স এগুলো হচ্ছে তোমাদের যেন মনে থাকে। আর হচ্ছে যদি এই যে ভেক্টর দিয়ে আসে তাহলে ক্রস গুণন করে দিবা, যদি ভেক্টরই আসে তাহলে ক্রস গুণন করে দিবা, বা হচ্ছে অন্য ভাবে আসলে আর এফ সাইন থিটা এইভাবে করে দিবা। তো এগুলো হচ্ছে এগুলো বেশি আসে না, বেশি যদি আসে, যদি মানে মানে প্রবাবলি যদি বাই এনি চান্স যদি চলে আসে এইটা আসবে, বুঝতে পারছো? তারপর দেখো একক আর মাত্রা, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কৌণিক ভরবেগ আর টর্কের ক্ষেত্রে। তাহলে দেখো একক হচ্ছে কেজি এম স্কয়ার এস ইনভার্স 2, তারপর হচ্ছে নিউটন মিটার জুল, তার নিউটন মিটার মানে তো জুল, একটু আগেই তো দেখাইলাম। তারপর দেখো মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স 2, ওকে। তারপর দেখো আমাদের কাজ, টর্ক এবং শক্তির মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স 2, মানে হচ্ছে এই তিনটার মাত্রা একই, এই জিনিসটা একটু মনে রাখো। আর এই যে আমাদের এফ মানে বল, আমাদের বলের একক হচ্ছে কেজি এম এস ইনভার্স 2 বা নিউটন, তারপর হচ্ছে এইটাকে আমরা নিউটন বলতে পারি, হ্যাঁ। তাহলে হচ্ছে এম এল টি ইনভার্স 2 এটা হচ্ছে আমাদের মাত্রা। তাহলে এবার দেখো আমাদের এমসিকিউ কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি। তাহলে এটা হচ্ছে দেখো কতগুলো বোর্ডে আসছে, তাই না? তাহলে কৌণিক ভরবেগের সমীকরণ, সরি মাত্রা, হ্যাঁ, কৌণিক ভরবেগের মাত্রা, কৌণিক ভরবেগের মাত্রা কত, এম এল স্কয়ার 3/1, কত নম্বর, গ নম্বর। তারপর দেখো আমাদের কৌণিক ভরবেগের একক কোনটি, একক এখানে কিভাবে দেওয়া আছে, কেজি মিটার সেকেন্ডে দেওয়া আছে, তাই না? তাহলে কৌণিক ভরবেগের একক, কৌণিক ভরবেগের একক হচ্ছে আমাদের কেজি এম স্কয়ার এস ইনভার্স 1। এখানে তোমাদের নিউটন মিটার সেকেন্ডও তোমাদের এর মধ্যে থাকতে পারতো, বা জুল সেকেন্ডও থাকতে পারতো। টর্কের মাত্রা কোনটা, টর্কের মাত্রা আমাদের এখানে কি এম এল স্কয়ার 3/2, তাহলে কোনটা হচ্ছে আমাদের গ নম্বর। তারপর হচ্ছে টর্কের একক কোনটি, টর্কের একক কোনটা, তিনটা আছে এখানে, এখানে কোনটা দেওয়া আছে দেখো নিউটন মিটারে দেওয়া আছে, তাহলে হচ্ছে আমাদের নিউটন মিটার। তারপরে দেখো আমাদের টর্কের অপর নাম কি, টর্কের অপর নাম এটা হচ্ছে জানার দরকার, টর্কের অপর নাম হচ্ছে আমাদের ঘূর্ণন বল। একটি বৈদ্যুতিক পাখার ভর 10 কেজি, কোন অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 2 মিটার, পাখাটিতে 3 রেড পার সেকেন্ড স্কয়ার, কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োজন। এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, এম দেওয়া আছে, কে দেওয়া আছে, তারপরে আছে আমাদের ওমেগা সরি আলফা দেওয়া আছে, এটা হচ্ছে আলফা কৌণিক ত্বরণ। তাহলে দেওয়া যদি থাকে তাহলে আমাদের টাউ সমান আমরা জানি আই আলফা, আই এর আবার মান কি, আই সমান আমরা জানি এম কে স্কয়ার ইনটু আলফা। এম এর মান দেওয়া আছে 10 কেজি, কে এর মান একটু আগে কি দেখলাম 2 মিটার, তাই না, 2 মিটার দিতে হবে। তারপর হচ্ছে আলফা এর মান হচ্ছে আমাদের কত, 3 না, হ্যাঁ 3, তাহলে 3 রেড পার সেকেন্ড স্কয়ার সমান 120 নিউটন মিটার। হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিং আসি, রাস্তার ব্যাংকিং আমাদের সূত্র কয়টা, দুইটা, তাই না? সাইন থিটা সমান হচ্ছে এইচ বাই ডি, আর হচ্ছে আমাদের ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কয়ার বাই আর জি। এই সূত্র দুইটা দিলে আমাদের হচ্ছে মানে হচ্ছে সিকিউ এই কোশ্চেনটা একটু বেশি আসে। তো এখানে দেখো একজন সাইকেল আরোহী 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত কোণে আনত থাকবে, মানে হচ্ছে আমাদের থিটা এর মানটা নির্ণয় করতে বলছে। আমাদের হচ্ছে মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে এত বেগ টেক সব দেওয়া আছে, তাহলে আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কয়ার বাই আর জি। তাহলে আমাদের থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স, বেগ দেওয়া আছে 5, আর হচ্ছে আমাদের 500 মিটার, জি হচ্ছে 9.8, তাহলে আমাদের থিটা আসে 0.2
29 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের এমসিকিউ এর অ্যান্সার। পরের এমসিকিউটা একটু দেখো, একটি গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হলো, তো শর্ত এখানে ভি সমান হচ্ছে মিউ আর জি দিছে, মানে মিউ এর সাথে একটু সম্পর্ক আছে। তাহলে আমরা কেন্দ্রমুখী, মানে আমাদের বাঁক নিতে হলে আমাদের কেন্দ্রমুখী বল সমান হচ্ছে কেন্দ্রবিমুখী বলটা থাকতে হবে। তাহলে আমাদের দেখো এম ভি স্কয়ার বাই আর, এটা তখন যোগান দেয় কে? কেন্দ্রমুখী বলের যোগান দেয় কে? তখন আমাদের ঘর্ষণ বলটা যোগান দেয়। তাহলে ঘর্ষণ বল সমান আমরা কি জানি? মিউ এম জি। তাহলে এখান থেকে আমরা পাই, দেখো ভি সমান আমাদের দেওয়া আছে না, ভি তারপরে ওই পাশে আছে মিউ আর জি। তাহলে ভি সমান আমরা হচ্ছে এই পাশে করে নিই, তাহলে ওই পাশে আমরা যদি এগুলাকে দিয়ে পাঠাই তাহলে এম এম আগেই তো আউট, তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে দিয়ে মিউ আর জি, মিউ আর জি, এটা হচ্ছে রুট, তাই না? ভি সমান হচ্ছে রুট ওভার মিউ আর জি। তাহলে এইটা হলে আমাদের কি মানে হচ্ছে, এটা হচ্ছে মানে এর চাইতে বেশি উপরে গেলে আমাদের এই বেগটা, এই বেগটা যদি এর চাইতে বেশি যায় তাহলে কি আমরা হচ্ছে দুর্ঘটনায় পড়বো। তাহলে নিরাপদ হতে হলে কি করতে হবে? আমাদের সমানে গেলেও সমস্যা নাই, সমানে গেলে একদম ঠিক আছে, সমানের একটু বেশি গেলে আমাদের সমস্যা। তাহলে এটা হচ্ছে আমাদের কি লেস দেন থাকতে হবে, আমাদের বেগটা এই রুট ওভার মিউ আর জি এর কম থাকতে হবে অথবা সমান থাকতে হবে। স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমি হচ্ছে তোমাদের দুইটা জিনিসের কথা খেয়াল রাখতে বলছিলাম, মনে আছে সিকিউ পাঠে? তোমাদের যে হচ্ছে ভরবেগ এবং গতিশক্তি কোনটা কখন সংরক্ষিত হয়। তো আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্থিতিস্থাপকের ক্ষেত্রে ভরবেগ এবং হচ্ছে কি আমাদের গতিশক্তি, হ্যাঁ গতিশক্তি দুইটাই আমাদের কি হয়? সংরক্ষিত থাকে। কিন্তু অস্থিতিস্থাপকের ক্ষেত্রে আমাদের ভরবেগটাও সংরক্ষিত থাকে, হ্যাঁ ভরবেগটা সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তিটা সংরক্ষিত থাকে না। এইটুকু থিওরি একটু মনে রাখবা। অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় গতিশক্তি, স্থিতিশক্তি, কৌণিক ভরবেগ এবং ভরবেগ। তো আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষে কোনটি সংরক্ষিত হয়? আমাদের ভরবেগটা সংরক্ষিত থাকে। তো এই ছিল আমাদের এমসিকিউ ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।